ভর্তা আমাদের বাঙালির জন্য একটি পছন্দের খাবার। তাই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে একদম কক্সবাজার স্টাইলে টমেটো ভর্তা করে দেখাবো। প্রথমে আমি নিয়েছি 4টা মোটামুটি বড় সাইজের টমেটোটা সুন্দর করে মাঝামাঝিভাবে কেটে 2 ভাগ করে নিতে হবে। এরপর চুলায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে টমেটোটাকে ভাজতে দিতে হবে। এখানে আমি অ্যাড করেছি কয়েক পিস কোয়া রসুন। বেশি অ্যাড করা যাবে না, কারণ এটা চুলায় তৈরি টমেটো ভর্তা হবে। উল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়ে টমেটোটাকে নামিয়ে নিতে হবে। দেখতে হবে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এরপর ভাজা সেদ্ধ করা টমেটোটা প্লেটে নিয়ে আস্তে আস্তে করে উপরের চামড়াটা সরিয়ে দিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়েছে, দেখুন, দ্যাটস ওয়াই উপরের চামড়াটা ধরতেই খুলে চলে আসছে। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে টমেটোটাকে মেখে নিতে হবে। একদম টমেটোটাকে হাত দিয়ে চটকে সুন্দর করে ভর্তার মতো করে মেখে নিতে হবে। এরপর চুলায় প্যান দিয়ে তাতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর কয়েকটা শুকনো মরিচ সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। মরিচটা ভাজা হয়ে গেলে সেটা থেকে নামিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে ভেজে রাখা শুকনো মরিচের কিছু ফালি। আপনি চাইলে শুকনো মরিচটা স্কিপও করতে পারেন। মরিচটা ভেঙে পেঁয়াজ বেরেস্তা করে তারপর দিয়ে দিতে হবে চটকে রাখা টমেটোটা। ভালো করে নেড়ে বাড়তি পানিটুকু শুকিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ লবণ এবং কাঁচামরিচটা কুচো করে দিতে হবে। শেষে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়ে বাড়তি যে পানিটুকু আছে সেটুকু শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এখানে পানি থেকে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম কক্সবাজার স্টাইলের টমেটোর ভর্তা। এই ভর্তাটা খেতে অসাধারণ স্বাদের। এটা নর্মালি গরম ভাতের জন্য খুবই মজাদার একটা ভর্তা। আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।